আমরা কেউ ফর্ম ফিল আপে অংশগ্রহণ করব না, কেউ ফর্ম ফিল আপে অংশগ্রহণ করব না, এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞ। এবং আমাদের যারা শিক্ষক শিক্ষিকা আছি 15,403 জন শিক্ষক শিক্ষিকা যারা সম্পূর্ণরূপে নির্দোষ নিরপরাধ, তারা কেউ যাতে ফর্ম ফিল আপ না করে, আমরা আপনাদের মধ্যে দিয়ে তাদের কাছেও বার্তা পাঠাচ্ছি। আমরা আমাদের পক্ষ থেকেও সেই বার্তা দিয়ে তাদেরকে এই জিনিসটা ঘোষণা করছি। আর অনশন আন্দোলন চলবে যতক্ষণ না আমাদের দাবি পূরণ হয় এটা। আর 3 নম্বর হচ্ছে আমরা কোর্টেরও দ্বারস্থ হচ্ছি যাতে এই মানে অবৈজ্ঞানিক নিয়োগ যেটা করে দেওয়া হচ্ছে আমাদের উপরে, এবং জোর করে যে নিয়োগ করা হচ্ছে, যে গেজেট পাবলিশ হয়েছে সেই গেজেটও কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপন্থী এবং বিরুদ্ধে গিয়ে তৈরি হওয়ার গেজেট। তাই সেই গেজেটের আমরা ফর্ম ফিল আপ করবো না, আমরা পরীক্ষা দেব না, এইটা আমরা স্পষ্ট ঘোষণা করছি। এবং অনশনকারীদের যদি কোনো কিছু হয়ে যায় বা তারা যে আশঙ্কাজনক অবস্থায় যাচ্ছে তার পুরো দায় সরকারের ওপর তো দেবই, সরকারকে নিতে হবে এবং তার পরিণতিটাও সরকারকে ভোগ করতে হবে। আমরা সশরীরেও যাব, আর যারা আসতে পারবে না একান্তইভাবে তারা মেল করবে, কিন্তু আমরা সশরীরে গিয়ে এখানে চিঠিও দেব এবং রিসিভও নেব। এবং আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমরা বারবার পুলিশের কাছে গিয়েছি যেন এই যে আমাদের একটা সাময়িক অবস্থান যেটা হাইকোর্ট আমাদের নির্ধারণ করে দিয়েছেন তার পরিকাঠামোগত ত্রুটি অনেক আছে। আজকে সকালেই বৃষ্টির জলে এই জায়গাটা নষ্ট হয়ে যায় এবং তার আগে যা তপ্ত গরম, আমরা বারবার বলেছি এখানে ফ্যান লাগাতে হবে, আমরা সেই সদুত্তর এখনো পাইনি। তাই আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই এই আমরণ অনশন যেটা আমরা শুরু করেছি আমরা এটা চালাবো। তাই এই অব্যবস্থার বিরুদ্ধে এসে যেন এখানে হাইকোর্টের রায় অনুযায়ী সুস্থ পরিবেশ তৈরি করে দেওয়া যায় তার ব্যবস্থা পুলিশকে করতে হবে।